জয় জগন্নাথ বন্ধুরা। পলাশের অপরূপ শোভা দেখতে দেখতে শুশুনিয়া পাহাড়ে প্রবেশ। এই জন্য এক অন্য রাজ্যে আমরা এসে পড়েছি, যেখানে মনে হচ্ছে সারা গাছে যেন আগুন লেগে গেছে। এত সুন্দর পলাশের রূপ, আর আমরা এমন সময় এসেছি যে বাঁকুড়া তখন পলাশে পলাশে সেজে উঠেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর ওই যে দূরে শুশুনিয়া পাহাড়, শুশুনিয়া পাহাড়ে আমরা চলে এলাম। বাস ধরেছিলাম বাঁকুড়া জাংশন থেকে। দূর থেকে আপনারা দৃশ্যপটটা দেখতে পাচ্ছেন। অনেক দিনের ইচ্ছে ছিল, আপনাদের পলাশ ফুলও দেখাবো সামনে থেকে। শুশুনিয়া পাহাড়ে ওঠার পথের মুখে আমরা রয়েছি এখন। এখানে একটা ঝর্ণাও রয়েছে, খুব সুন্দর। কোথায় ঝর্ণাটা? ঝর্ণা এই সাইডে মনে হয়, ঝর্ণাটিও দেখাবো। সব একই রকম, এরকমই তো ভয়েতে লিঙ্গরাজের মন্দিরে এসেছিলাম, ওই এরকম ঝর্ণা মানে এমনি বলে চলে না। হ্যাঁ সেটাই। যেরকম পাহাড়ি থেকে যেরকম করেছিলাম, কিন্তু শুশুনিয়া পাহাড়ের ওপর দিকে আমরা এবার উঠছি। পরিষ্কার জল, কিন্তু জলটা কোথা থেকে আসছে কেউ নাকি বলতে পারবে না। আমার সেই বুটটা পরে এসেছি না, পায়ে ফুসকা আমার দ্বারা হবে না মনে হয়। মোবাইলে নেটওয়ার্ক আছে তো তোর? পাহাড়ে ওঠার পথে ছোটো ছোটো ক্যাম্প পাবেন। রিল্যাক্সে ওঠো, আস্তে আস্তে ওঠো, স্বাভাবিক। এ তো উঁচু অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, এখানটা আছি আমি কিছু। এই তো এখানে আছি। সিঁড়িও করেনি ঠিক মতো। পাহাড়ে এরকমই সিঁড়ি হয়, কি করে করবে? না পাহাড়ে আমি এখানে শুশুনিয়া পাহাড়ে আমরা উঠছি, দেখতেই পাচ্ছেন। শুশুনিয়া পাহাড় অনেকটাই উঁচু, যেটা হয়তো এখন ওটা পসিবল হচ্ছে না, কিন্তু এখান থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি। হ্যাঁ এবারে ব্যাক টু প্যাভিলিয়ন যাওয়ার পালা। এখন আমরা ছাদনা স্টেশন হয়ে বিষ্ণুপুর, সেখান থেকে লজ থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা। এটাই আসলে পুরুলিয়া যাওয়ার রাস্তা, আদ্রা জাংশন হয়ে। এর আগে পড়বে বাঁকুড়া জংশন, তার আগে বিষ্ণুপুর জংশন। এই ছাদনা স্টেশনে বেশ সুন্দরী একজন টিকিট কাউন্টারে বসেছিলেন, তো তাকে দেখে কিছুক্ষণের জন্য প্রায় প্রেমেই পড়ে গেছিলাম। এই যে ছাদনা স্টেশন, আপনারা এখানে নেমেও শুশুনিয়া পাহাড় ভ্রমণ করতে পারবেন।